নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ উত্তেজনার তুঙ্গে, তাই আমি আর ওয়েট করতে পারছি না, ডেকে নিচ্ছি আজকের 4 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ, লাখ টাকার লক্ষ্মী লাভ। হুগলি আছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। অপূর্ব ব্যাপার। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে চলে এসছে মা লক্ষ্মীরা। সবাই কি এই শোটা দেখে? হ্যাঁ, সবাই দেখে। খুব ভালো লাগে, এখান থেকে অনেক কিছু শেখার থাকে। কি শেখা? অনেক কিছু শিখেছি, জেনেছি, সাহস পেয়েছি। যে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে, আপনাকেও। এখনকার মেয়েরা যে ঘুরে ঘুরে দাঁড়াবার মতন মানে অনেক কিছু শেখার আছে। একদম। যে মেয়েরা বেকার আছে, যে তারা এই প্ল্যাটফর্মটাতে দেখে শিখে তারা একটা জায়গা তৈরি করছে। ঠিক ঠিক, মনের ভিতরে ইচ্ছেটা জাগাতে পারছে না একদম একদম, যে কিছুটা আমাকেও না একদম। ওকে, খেলা শুরু করি, তারপর বাকি গল্পগুজব করব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরুর আগে ফাতেমার কাছে আরেকবার আসি। অনেকগুলো ব্যবসার কথা বললে, এই সব তুমি একাই ট্রাই করে? আমি একাই করেছি। একটু বলো তোমার লাইফের কথা। আমরা তো অনেক ভাই বোন, আমি সবার ছোট। কত ভাই বোন? আমরা 6 বোনে 3 ভাই, 9 ভাই বোনে। বাবা মা বয়স হয়ে গেছিল, চাষিবাসি ছিল। 13 বছর বয়সে আমাকে বিয়ে দিয়ে যায়। বিয়ে দেওয়ার পরে 14 বছরে মা হয়ে যায়। হ্যাঁ, 15 বছর যখন আমার বয়স হয়, আমার মেয়ের বয়স তখন 10 মাস, আমার স্বামী রেখে চলে যায়। 15 বছর বয়সে কোথায় চলে যান? জানি না কোথায় চলে যায়। চলে যাওয়ার পরে সব জায়গায় খোঁজাখুঁজি করি, শ্বশুর শাশুড়ি, আমরা কোনো জায়গায় পাই না। মানে এমনি একদিন চলে গেলে? হ্যাঁ। নাকি কিছু হয়ে? না, এমনিই চলে গেছে। সব জায়গায় সবাই বলে হয়তো মারাই গেছে, খুঁজে পাই না। অ্যাক্সিডেন্ট কিছু একটা হয়েছে, থানা পুলিশ কোথাও সব খবর করেছি, নাওনি? কোনো জায়গায় খোঁজ পাইনি। তারপরে কলকাতায় জুতোর কারখানা কাজ করে মেয়েকে মানুষ করতে হবে। একটা দিদি কাজ করে আমাকে নিয়ে যায়। কাজ করতে করতে একজনের সঙ্গে আলাপ হয়ে আমি আবার বিয়ে করি। যে আমার মেয়েকে যে নেবে তার সঙ্গে বিয়ে করো, না তো আমি করব না। মেয়েকে নেয়, মেয়েকে স্বীকৃতি দেয়। তাকে নিয়ে আমি দীর্ঘ বেশ কিছু বছর সংসার করি। 2 ছেলে হয়। ছেলে হলে ওই একজন 5-এ পড়ছে আর একজন 7-এ পড়ছে, উনি মারা যায়। যা, রঙের কাজ করতে করতে উনি মারা যায়। সেখান থেকেই 3টে বাচ্চা নিয়ে এবার ওই যখন যে ব্যবসা হয় করি, করে ওদেরকে বড় করি, লেখাপড়া শেখাই, বিয়ে দিই, জায়গা কিনি, ঘর বাঁধি। বড় ছেলে গাড়ি ড্রাইভিং করে, বিয়ে দিয়ে দিয়েছি। ছোটবেলায় প্রেম ভালোবাসা করেছে, বিয়ে দিয়েছি। ছোট ছেলেও প্রেম ভালোবাসা করেছে, যে মেয়ে তাকেও বিয়ে দিয়ে দিয়েছি, মেয়েকেও বিয়ে দিয়ে দিলাম। তাহলে আমি একটা ব্যবসা করি, পেয়ারা ব্যবসা করি। তারপরে ছোট ছেলেকে বললাম ওই ব্যবসাটা তুমি করো, আমি বাড়িতে একটা চায়ের দোকান করি। চায়ের দোকান চালাচ্ছি। হঠাৎ আমার ছোট ছেলে এই 23শে আগস্টে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। অনেক কষ্টের পরে বাচ্চাগুলো যে আমি